আসবে না। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, ওর ছেলে যখন ছিল কি দাপটটাই না ছিল, আর যেই ছেলে চলে গেছে অমনি একেবারে ভেজা বেলায় হয়ে গেছে। শোনো, ও ইচ্ছা করে এগুলো করতেছে যাতে করে আমরা ওকে কিছু না করি, বুঝতে পারলে? না না বাজান, তুই বৌমার কথা শুনিস না। আমি চাই আমার দুই পোলাই সমান তালে বড় হোক, ওরা মানুষের মতন মানুষ হোক। তুই বৌমার কথা শুনিস না বাজান। আর বৌমা, তুমি কিন্তু কামটা একদম ঠিক করতেছো না। শোন বুড়ি, আমার সামনে না এত কথা বলিস না। হ্যাঁ, তোর ছেলে তোকে মাফ করতে পারে, কিন্তু আমি আমি তোকে মাফ করব না। বৌমা, তুমি খালি আমার বড় পোলারে আইতে দাও, আমি আমার বড় পোলারে সব কথা কইলা ঘুমো। ছেলের কাছে বলবি তাই না? শোন, তোর ছেলে যে আজকে গেছে না, 2 বছরের জন্য গেছে। 2 বছরের মধ্যে তোর ছেলে আসবে না। আর তুই ছেলেকে কি বলবি? হ্যাঁ, তুই ছেলেকে বলার আগে তোর হাল আমি এমন করব না। আর এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে গিয়ে খাবার রান্না কর। বৌমা, তুমি এসব কি কইতেছো? আমি অনেক শরীর নিয়ে রান্না করতে যাবো। আমি আমার বড় পোলারে কি লেগে বিয়ে করেছি? এই সংসারের দেখাশোনা করণের লেগা, আমার সেবা যত্ন করণের লেগা। বাজান, তুই একটু বৌমারে বোঝা না। আই চুপ, একদম চুপ। তুই ওই তোর মুখ দিয়ে আমাকে আর কখনো ছেলে বলবি না। শোন, আর একটু হলে না আমি ভুলে যাবো যে তুই আমার মা। গালে না এমন জোরে একটা থাপ্পড় দেবো, তখন বুঝতে পারবি অবস্থাটা কি হয়। আলিফ, তুমি এখনো যাও নাই? তুমি তো ফ্লাইট মিস করবে, লেট হয়ে গেলে। তুমি তাড়াতাড়ি যাও। চুপ, একদম চুপ। তার আগে আমাকে এইটা বলো যে আমার বাসায় কি চলতেছে। আরে এখানে কিছুই হচ্ছে না, তুমি যাও, তা না হলে ফ্লাইটটা মিস করে ফেলবে। বাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। একের পর এক মিথ্যা কথা আমাকে বলেই যাচ্ছ। আমি খুব ভালো করে জানি এতক্ষণ যাবত আমার বাসায় কি চলতেছে। তা যাচ্ছি, কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম, কোথায় থেকে আসতেছে? শুনুন আলিফ, মা না গোসল করতে গেছে, বুঝছো? কি আরো কিছু বলার আছে তোমার? না না আলিফ, তুমি যা চিন্তা করছো তা একদমই না। তারপরেও মিথ্যা কথা বলেই যাচ্ছ। আমার চোখের সামনে সবকিছু, তারপরেও মিথ্যা কথা বলতেছো। হ্যাঁ, আমি যদি নিজের চোখে না দেখতাম, নিজের কানে না শুনতাম, তাহলে হয়তো আজীবন আমার